সো হ্যাপি অন এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 5 এর ফুল সাজেশনস দিয়ে দেবো। সো এর আগে আমি তোমাদের ডিএসসি 5 এর সাজেশন দিয়েছিলাম, বাট দুটো পোর্শনস কভার করেছিলাম। আজকে চারটে পোর্শন আছে, তোমাদের চারটেই কভার করে দেবো। সো তোমাদের ডিএসসি 5 এ থ্রু দ্য লুকিং গ্লাস, আবল তাবল, টিনটিন টিবেট বা তিব্বত, দ্য হাউন্ড অফ ভাস্কারভিলস, এই চারটে পোর্শন আছে। পপুলার লিটারেচার রয়েছে। তো এখান থেকে তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা কী আসবে একটুখানি বলে দিই, যেহেতু ফুল সাজেশন পোস্ট করছি তো একেবারে ভালো করে বলে দিই। তো তোমাদের এই চারটে পোর্শনস থেকে চারটে 15 মার্কসের প্রশ্ন করতে হবে। তারপরে হচ্ছে কি যে তোমাদের তিনটে 5 মার্কসের প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তাহলে এখানটায় 4×5 = 60 হচ্ছে, আর এখানটা হচ্ছে কি যে 3×5 = 15 হচ্ছে, মানে এখানটায় তাহলে 15, তাহলে এখানটায় 75 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 75 এর মোটামুটি তোমাদের পরীক্ষা হবে। অ্যান্ড প্রত্যেক কটা পোর্শনস থেকে হয়তো দুটো করে কোশ্চেন দিতে পারে, আদারওয়াইজ মানে তোমার ধরো থ্রু দ্য লুকিং গ্লাস থেকে দুটো 15 মার্কসের প্রশ্ন দিল, বাবল তল থেকে দুটো প্রশ্ন দিল, বা টিনটিন টিভির থেকে দুটো প্রশ্ন দিল। তো এমন করে ইউজুয়ালি। অনেক সময় কিন্তু একটা একটা করে দিয়ে দেয়, বাট দুটো করে প্রশ্ন আসার চান্স কিন্তু রয়েছে, ঠিক আছে? দুটোর মধ্যে একটা করতে হবে। ধরো থ্রু দ্য লুকিং গ্লাস থেকে দুটো প্রশ্ন দিলে 15 মার্কসের যে কোনো একটা করতে হবে, এমনভাবে দেয়। অনেক সময় হয়তো তোমাদের যেহেতু নিউ সিলেবাস, তো হয়তো একটা করেও দিতে পারে। সো একটুখানি ভালো করে পড়ো, যে কোশ্চেন্সগুলো ভালো করে বলছি সেগুলো দেখো। অ্যান্ড আমি এবারে হচ্ছে কি তোমাদের হয়তো 5 মার্কসের সেইভাবে দেবো না, তার কারণ যেহেতু তোমাদের অনেক বড় সিলেবাস, ডিএসসি 5, 6, 7, 8, এবং ডিএসসি 5টা অন্যান্য পেপারসের থেকে হচ্ছে কি একটুখানি সহজ। ডিএসসি 6টা তারপরে, মানে ডিএসসি 5-এর পরে একটুখানি সহজ বলতে গেলে ডিএসসি 6, 7, 8টা কিন্তু একটুখানি কঠিন। ওখানটা অনেক বড় বড় পরিচয় করতে হবে, আর অনেক বড় বড় হচ্ছে কিছু নোভেল পড়তে হবে। তো সেই কারণের জন্য তোমরা ডিএসসি 5টা অনেক আগে একটু কমপ্লিট করে রাখার চেষ্টা করো, পারলে ডিএসসি 6টা একটুখানি কমপ্লিট করে রাখার চেষ্টা করো। অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলো তোমরা এমনভাবে করে যাও যাতে হচ্ছে কি 15 মার্কসের তোমরা ভালো করে পড়ে গেলে যাতে 5 মার্কসের হয়ে যায়, ঠিক তেমনভাবে করে যাও। আদারওয়াইজ কিন্তু সমস্যা, এত বড় সিলেবাসের সঙ্গে ডিল করতে গেলে এইভাবে কিন্তু পড়তে হবে। আমার তো কোনো ব্যাপার না, আমি তোমাদের ধরো 5 মার্কসের জন্য দিয়ে দিলাম, বাট ডিল তো তোমাদের করতে হবে। তো সেটার জন্য যে কথাগুলো ভালোভাবে বলছি ভালো করে শুনে যাও, তাহলে আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? অনেক কিছু আমি লিখিনি, যেগুলো মুখে বলে দেবো। আর একটা জিনিস, তোমরা হচ্ছে কি যে নোটসের জন্য এই নাম্বারে হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ করতে পারো, এটাতে করো না। এটা তো আছে হোয়াটসঅ্যাপ, এটাতে করো না। অ্যান্ড তোমাদের নোটস একটুখানি প্রাইস একটুখানি বাড়ানো হয়েছে। তোমাদের নোটস প্রাইস হচ্ছে কি যে 289 করা হয়েছে পার পেপার, ঠিক আছে? সো যারা নেবে এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, বোঝা গেছে? 289 পার পেপার করা হয়েছে। সো এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ করে নাও। এবার ভালো করে কথাগুলো শুনবে কিন্তু, হ্যাঁ। কিছু কিছু পেপার যারা চ্যাট জিপিটি থেকে নোটস বানাচ্ছো, আমি তোমাদের আমার থেকে নোটস কিনতে বলছি না, বা যারা বানাচ্ছো একটুখানি দেখে নিও, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু সমস্যা। টু বি অনেস্ট, আবল তাবল থেকে তোমার চ্যাট জিপিটি থেকে নোটস করতেই যেও না। আবল তাবল থেকে তো করবেই না, আবল তাবল থেকে করবে না। আরও কয়েকটা পোর্শন পেপার রয়েছে, তো করবে না। ওখান থেকে তোমাদের ভুলভাল কিন্তু অ্যান্সার্স দেবে, প্রচুর সমস্যা। এবার দেখো, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই পেপারটা হচ্ছে কি যে তোমাদের CC6 বলে একটা পেপার ছিল, ওই পেপার সেম। তো ওই পেপার হচ্ছে কি 2024-এ অ্যালিসে ক্যারেক্টার চলে এসেছিলো, আর একটা ক্যারেক্টার এসেছিলো যে ক্যারেক্টারগুলো, মানে থ্রু দ্য লুকিং গ্লাসের মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলো হচ্ছে কি তোমাদেরকে ডিসকাস করতে বলা হয়েছিল 2024-এ। সো এই কোশ্চেন্সগুলো আমরা কিন্তু 5 মার্কসের জন্য করব, ঠিক আছে? যতগুলো ক্যারেক্টার আছে, এই প্রশ্নটা ভালো করে দেখো। বলছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ফ্যান্টাসি ওয়ার্ল্ড অ্যাজ ফাউন্ড ইন লুইস ক্যারল থ্রু দ্য লুকিং গ্লাস, ঠিক আছে? এইভাবে বলেছে। তো ওই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত ক্যারেক্টার আছে, সব কটা ক্যারেক্টার তোমাকে পড়ে নিতে হবে। এটা যদি পারো তাহলে 15 মার্কসের জন্য করে নেবে। তাহলে 15 মার্কসের করে নিলে সমস্ত ক্যারেক্টার তোমার পড়া হয়ে যাচ্ছে। তো তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন ওই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের যে কোনো একটা ক্যারেক্টার রিলেটেড কিন্তু দিতে পারে, ঠিক আছে? আর এখান থেকে 5 মার্কসের জন্য অ্যালিসের ক্যারেক্টার করে নেবে। আগের ভিডিওতে বলেছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি তো ঠিক নেই, তখন হয়তো অ্যালিসের ক্যারেক্টারটা 15 মার্কসের জন্য দিয়ে দিতে পারে। তো সেটার জন্য ফর সেফ সাইড অ্যালিসের ক্যারেক্টারটা 500 ওয়ার্ডসের মধ্যে করে নেবে। নোটসের মধ্যে কিন্তু সেইভাবে রয়েছে, এবং এখানটা সমস্ত ক্যারেক্টারগুলো করে নেবে। তাহলে হচ্ছে কি তোমাদের যে এখান থেকে যে 5 মার্কসের প্রশ্ন একটা, এখান থেকে কিন্তু এই প্ল্যানটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা একটা 5 মার্কসের জন্য পেয়ে যাবে। এবং 15 মার্কসের জন্য হচ্ছে কি যে জাস্ট এই একটা প্রশ্ন করলে হয়ে যাবে, এবং 5 মার্কসের জন্য এই প্রশ্নটা রেখেছি আমি, বুঝা গেছে? দুটো প্রশ্ন কিন্তু করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, হাউ অ্যাপ্রোপ্রিয়েট ইজ দ্য টাইটেল লুইস ক্যারলস নোভেল থ্রু দ্য লুকিং গ্লাস। একটা প্রশ্ন। অর হিসেবে দেখো প্রশ্ন রেখেছি, তোমরা কিন্তু অর প্রশ্নগুলো দেখে রাখবে। যারা এর আগের বারে অনেকে দেখলাম যে গ্রুপে আছো, আমার ইংলিশ অনার্সের গ্রুপে, তোমরা পরীক্ষা দিয়ে এসে বলছো দাদা কোশ্চেন এসছে আদেও, অন্যকে জিজ্ঞাসা করছো। তোমরা কিন্তু অর প্রশ্নগুলো দেখো না ভালো করে। অর প্রশ্নগুলো দেখলে এই প্রশ্নটা ডিরেক্টলি আসবে, আদারওয়াইজ এই অর প্রশ্নগুলো যে কোনো একটা পরীক্ষাতে কিন্তু পড়বে, এবং এখানটায় তোমরা একটা কিন্তু মাস্ট নোট বানিয়ে নেবে।
নেক্সট ওয়ার্ড পোর্শন দেখো, ডিসকাস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি। নেক্সট হচ্ছে কি যে তোমার কনসিডার লুইস ক্যারল থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ স্টোরি অফ গ্রোয়িং আপ। নেক্সট হচ্ছে কি তোমার অ্যাসেস দ্য লুইস ক্যারলস combinations of realism and fantasy in the through the looking glass. নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে অর হিসেবে কনসিডার লুইস ক্যারল through the looking glass as a elaborate social satire. নেক্সট হচ্ছে কি তোমার কী কী সিম্বলিজমসগুলো ইউজ করা হয়েছে, বোঝা গেছে? তোমাদের বলছি এটা কীভাবে প্রিপেয়ার করবে অ্যান্সার্সটা যদি নোটস না কেনো। ডিসকাস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ ননসেন্স লিটারেচার, বা বলতে পারে ডিসকাস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ চিলড্রেন লিটারেচার, বা হচ্ছে কি অ্যাজ এ ফ্যান্টাসি ফিকশন। এখানটায় আয় হবে। হ্যাঁ, এবার দেখো এই প্রশ্নটা কীভাবে লিখবে যারা একা একা অ্যান্সার্স করছো বা কিছু। দেখো টাইটেলের ক্ষেত্রে সামারি লিখতে হয়, ওটাতে কোনো সমস্যা নেই। সেই সামারির মধ্যে তোমাকে হচ্ছে কি ভিক্টোরিয়ান সোসাইটির ক্রিটিসিজম প্লাস হচ্ছে কি যে কীভাবে ক্যারলস মানে রিয়েলিজম ফ্যান্টাসি ওয়ার্ল্ডটাকে কম্বাইন করে সোশ্যাল স্যাটার করেছেন, দেন সেই পোর্শনসটা ওটা তোমার মোটামুটি টাইটেলের মধ্যে রাখতেই হবে। তো এই অ্যান্সারটা কীভাবে করবে, দেখো করবে কীভাবে কী করেছেন লুইস ক্যারলস কী করেছেন, কি সিম্বলিজমের থ্রুতে কীভাবে ভিক্টোরিয়ান সোসাইটিটাকে ক্রিটিসাইজ করেছেন তার রিলিজম এবং ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থ্রুতে, দেন সেভাবে কিন্তু অ্যান্সারটা বানাতে হবে। তাহলে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট খুব ভালো একটা অ্যান্সার্স হবে। আদারওয়াইজ কিন্তু সমস্যা, তুমি ধরো টাইটেলের থ্রুতে অ্যান্সার্স বানিয়ে নিচ্ছ, বাদ বাকি এখানটার যে কটা প্রশ্ন তুমি অল্টারনেটিভভাবে লিখছো, তাহলে কিন্তু হবে না, মার্কস কিন্তু কেটে নেবে, বোঝা গেছে? তোমাকে মানে এই যে অর প্রশ্নগুলো এটা হচ্ছে কি তোমাদের অ্যাজ এ ইনস্ট্রাকশন হিসেবে কাজ করে, যে একটা পার্টিকুলার অ্যান্সার্সের মধ্যে কোন কোন এলিমেন্টসগুলো রাখতে হবে সেটা কিন্তু ওই অর প্রশ্ন দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে, বোঝা গেছে? তো পরীক্ষা যদি সিম্বল কী কী সিম্বল ইউজ করা হয়েছে যদি সেটাও আসে তাহলে অ্যান্সার লিখলে হয়ে যাবে। যদি বলে যে কীভাবে মানে ক্যারল কী করেছেন রিয়েলিজম ফ্যান্টাসি ওয়ার্ল্ডটাকে মিক্স করেছেন, দেন সেটাও কিন্তু অ্যান্সার লিখলে হয়ে যাবে। তো অ্যান্সারটা কিন্তু সেইভাবে প্রিপেয়ার করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে মিরর ওয়ার্ল্ড, এবং মিরর ওয়ার্ল্ডটা ডিসকাস করার সময় তোমাকে কিন্তু সমস্ত ক্যারেক্টারগুলো রাখতে হবে। সেটার জন্য এই যে ক্যারেক্টারগুলো কথা বলা হয়েছে এখানটা, ডিসকাস দ্য ক্যারেক্টার ফ্যান্টাসি ওয়ার্ল্ডের, এবং যদি মিরর ওয়ার্ল্ডটা মুখস্থ করে নাও তাহলে এই প্রশ্নটা করলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে। ওটার জন্য আমি সেপারেট রাখিনি, বাট তাও রেখেছি। এবং এই প্রশ্নটা করে তোমার কিন্তু অ্যালিসের ক্যারেক্টারটা হয়ে যাবে, বোঝা গেছে? এই প্রশ্নটা করলে মিরর ওয়ার্ল্ডটা, মানে উইদাউট অ্যালিস তুমি কি মিরর ওয়ার্ল্ড ডিসকাস করতে পারবে না। তো সেটার জন্য অ্যালিসের ক্যারেক্টারটা যদি মিরর ওয়ার্ল্ডটা করে না তাহলে অ্যালিসের ক্যারেক্টার কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট আর একটা প্রশ্ন রেখেছে অর হিসেবে, সেটা হচ্ছে কি ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য চেস গেম বা চেস প্লে। যে চেস গেমের কথা বলা হয়েছে যেটা লুকিং গ্লাসের মধ্যে মিরর ওয়ার্ল্ডে, সেই কথা বলা হয়েছে, দেন সেটা করতে হবে। এবং আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে কটা ক্যারেক্টার সব কটা ক্যারেক্টার কিন্তু মোটামুটি অ্যান্সারটার মধ্যে করে নেবে বা মিরর ওয়ার্ল্ডের থ্রুতে কিন্তু করে নেবে, সব কটা ক্যারেক্টার যেন ছোটো ছোটো প্রশ্ন থাকে, আদার্স কিন্তু সমস্যা। আমি কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেগুলো 5 মার্কস জন্য আসতে পারে সেটা কিন্তু লিখে দিই, যেমন রেড কুইন্সের রুলস, যেগুলো কি পোয়েমস, এগুলো কিন্তু তোমাদের কিন্তু 5 মার্কসে জিডি ক্লাসের চান্স আছে, রেখে দিয়েছি। আদারওয়াইজ তুমি কিন্তু সমস্ত ক্যারেক্টারগুলোকে ভালো করে দেখে রাখবে এই মিরর ওয়ার্ল্ডের থ্রুতে, বোঝা গেছে? তাহলে এখানটা সমস্ত প্রশ্ন তোমাকে করতে হচ্ছে, বাট বুদ্ধি করে করে দুটো প্রশ্ন করতে হবে, আদারওয়াইজ কিন্তু বেশি করে প্রশ্ন করতে হবে, হচ্ছে কি ব্যাপার, ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট আমরা হচ্ছে কিছু আবোল তাবোল থেকে দেখো 2024-এ কি প্রশ্ন এসেছিল। 2024-এ প্রশ্ন এসেছিল দ্য পোয়েমস অফ আবোল তাবোল হ্যাভ সিরিয়াস ইন্টেনশনস বিনিথ দ্য ফান অ্যান্ড লাফটার ডিসকাস, এটা এসেছিল। নেক্সট হচ্ছে যে কামেন্ট অন দ্য এলিমেন্ট অফ স্যাটার ইন এনি অফ দ্য আবোল তাবোল পোয়েম। এখানটা কিন্তু ভালো করে শুনবে, আদারওয়াইজ কিন্তু বহুত সমস্যা। কোনো মতে যারা চ্যাট জিপিটি থেকে অ্যান্সার্স বানাও, আবোল তাবোল থেকে তোমরা চ্যাট জিপিটি থেকে অ্যান্সার্স বানাবে না। ইভেন বাজারে যে সমস্ত বই পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু আমার কাছে অনেক রেফারেন্স আছে, সেখানটা কিন্তু অ্যান্সার্সগুলো ভুল। তো আবোল তাবোল থেকে একটুখানি ভালো করে দেখে রাখবে। আবোল তাবোলে কিন্তু যে পোয়েমগুলো রয়েছে সেই পোয়েমগুলো টোটাল নর্মাল যারা পড়ান অনেকে হচ্ছে কি ঠিকঠাকভাবে নর্মালি তাদের অ্যান্সার্সের মধ্যে এক্সপ্লেন করতে পারেন না, অনেক কিছু সমস্যা। তোমরা হয়তো অনেক ক্লাস দেখেছো, সেখানটায় আবোল তাবোলগুলোকে হচ্ছে কি যে মানে প্রেজেন্টে যে ইনসিডেন্টগুলো ঘটছে, পলিটিক্যাল ইস্যুসগুলো ঘটছে, দেন সেগুলোতে ডিসকাস করা হচ্ছে। বাট তোমার কিন্তু এখানটায় সেগুলোতে ডিসকাস করলে চলবে না, সেগুলো রিলেভেন্স আছে, বাট সেগুলোর সাথে কিন্তু তোমাদের ব্রিটিশ কলোনিয়াল ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ তোমাকে কিন্তু ডিসকাস করতে হবে। তৎকালীন সময়কার 19 শতকে তৎকালীন সময়কার ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সোশ্যাল যে পয়েন্ট অফ ভিউটা ক্রিটিসাইজ করেছেন, দেন সেটা কিন্তু এখানটা রাখতে হবে, বোঝা গেছে? এবং চ্যাট জিপিটি বলো বা যে সমস্ত বই পাওয়া যাচ্ছে সেখানটায় কিন্তু মানে অ্যান্সার্সগুলো ঠিকঠাকভাবে নর্মাল হচ্ছে কিছু দেওয়া নেই, আমি সমস্ত দেখেছি, বাট এখান থেকে দেখা নেই। তোমাদের কিন্তু ভালোভাবে অ্যান্সারটা বানাতে হবে, বোঝা গেছে? এবার এখানটায় দেখো যে কোনো আবোল তাবোল তো একটা পোয়েট্রি, ওখানটায় অনেকগুলো পোয়েম আছে। তো যে কোনো একটা পোয়েমের থ্রুতে তোমাকে হচ্ছে কি যে স্যাটার এলিমেন্টসগুলো
ডিসকাস করতে বলেছে। এখানটায় যে 5 মার্কসের প্রশ্নগুলো দেয় সেই 5 মার্কসের কিন্তু যে কোনো একটা পোয়েমের যে কোনো কয়েকটা ক্যারেক্টারের থ্রুতে কিন্তু ডিসকাস করতে দিতে পারে তোমাদের, কিন্তু 5 মার্কসের জন্য কথা বলছি। তখন কিন্তু তুমি হাবাগলা বাবাটাকে মধ্যে বসে থাকতে হবে। এটা কিন্তু প্রশ্নটা টাফ বলতে পারো, আবোল তাবোল তোমাদের ডিএসসি 5-এ। তো তাও আমি কিছু প্রশ্ন রেখে তোমাদের বলে দিচ্ছি 5 মার্কসগুলো কীভাবে করবে। প্রথম প্রশ্ন দেখো, এটা 50 মার্কসের জন্য। এগুলো কীভাবে করবে একটু বলে দিচ্ছি। প্রথমে 50 মার্কসের প্রশ্ন দেখে নাও। আবোল তাবোল ইজ এ স্যাটায়ার অন কলোনিয়াল ইন্ডিয়া, ডিসকাস। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে আবোল তাবোল ইজ এ ডিসকাস। নেক্সট হচ্ছে কি তোমার কনসিডার্ড সুকুমার রায়স আবোল তাবোল অ্যাজ এ স্যাটায়ার হিডেন বিনিথ অফ এ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি উইথ রেফারেন্স টু এনি টু পোয়েমস। নেক্সট হচ্ছে কি তোমার দ্য পোয়েমস অফ আবোল তাবোল হ্যাভ সিরিয়াস ইন্টেনশনস বিনিথ দ্য ফান অ্যান্ড লাফটার। নেক্সট হচ্ছে কি যে আবোল তাবোল is much more than children's literature. It has a serious social relevance. Discuss the reference to any two poems. এটা হচ্ছে কি যে ভালো করে নেবে এই প্রশ্নটা, খুব ভালো করে নেবে এই প্রশ্নটা, এবং তারপরে করবে এই 2 নম্বরের প্রশ্নটা। কি প্রশ্ন? আবোল তাবোল বিলংস টু দ্য জনরা অফ ননসেন্স ভার্স, ডিসকাস। আর একটা রেখেছি কামিং অন দ্য মেজর ফিচার্স অফ ননসেন্স রাইম উইথ রেফারেন্স টু আবোল তাবোল। আর একটা রেখেছি ব্রিফলি ডিসকাস এনি টু পোয়েমস অফ সুকুমার রাইস আবোল তাবোল অ্যাজ এ এক্সাম্পল অফ ননসেন্স ভার্স। এই দুটো প্রশ্ন ভালো করে নেবে। আমি তোমাকে বলছি কিভাবে কি করবে। আর একটা প্রশ্ন রেখেছি যে টাইটেলটা। তো টাইটেলটা তোমাকে বলতে পারে এইভাবে বলতে পারে যে জাস্টিফাই দ্য টাইটেল অফ আবোল তাবোল রেফারেন্স টু ইট ইজ কন্টেন্টস, এভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে যে কোনো 3টে পোয়েমের থ্রু তোমাকে টাইটেল ডিসকাস করতে। আর একটা হচ্ছে কি যে ক্যারেক্টার। এই প্রশ্নটা আমি রেখেছি তার একটা বিশেষ কারণ আছে। তোমাদের কিন্তু যদি প্রশ্ন কঠিন হয় তাহলে আবোল তাবোল থেকে তোমাদের কিন্তু বিভিন্ন ক্যারেক্টার রিলেটেড কিন্তু প্রশ্ন দিতে পারে, এবং সেটা কিন্তু যে কোনো পোয়েম থেকে দিতে পারে। বেশি করে তোমরা কিন্তু ওই ব্রহ্মগড়ের রাজা, খিচুড়ি, আর একটা ভুলে গেছে আমি, 3টে পোয়েম মোটামুটি করলে মোটামুটি হয়ে যাবে। সেখান থেকে কিন্তু এই বিগত বছরের ডিএসসি 6-এ যে শর্ট প্রশ্নগুলো আসতো সেই প্রশ্নগুলোতে কিন্তু মোটামুটি এই 3টে পোয়েমে দিত। তো সেই কারণের জন্য ওই পোয়েমের মধ্যে ব্রহ্মগড়ের রাজা বলো বা খিচুড়িতে বলো, সেখানটায় যে ক্যারেক্টারগুলো নর্মাল হচ্ছে কম্বাইন করেছেন বা হাইব্রিড ক্যারেক্টার তৈরি করেছেন, দেন সেইগুলো ব্রহ্মগড় রাজাতে ক্যারেক্টার করেছেন, দেন সেইগুলো ভালো করে কিন্তু দেখে রাখবে। ঠিক আছে। বাপুরাম সাপুরে আরও কয়েকটা পোয়েম রয়েছে, দেন সেগুলো থ্রুতে যে ক্যারেক্টারগুলো উনি পোর্ট্রে করেছেন, দেন সেগুলো কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে 5 মার্কস। তো এই প্রশ্নটা 5 মার্কসের জন্য রেখেছি। এই যে টাইটেলটা তুমি এই অ্যান্সারটা মুখস্থ করলে হয়ে যাবে, প্লাস এই অ্যান্সার মুখস্থ করলে হয়ে যাবে যদি টাইটেলটা সেপারেট না করতে চাও। তা এখান থেকে একটা কোশ্চেন করলেই 2-এরটা হয়ে যাচ্ছে, 3-এরটা হয়ে যাচ্ছে। ঠিক আছে। 2-এর হয়ে যাবে প্লাস 3 হয়ে যাবে একটা প্রশ্ন করলে। এবার জাস্ট ভালো মার্কস পাওয়ার জন্য আমি কি করেছি, 1, 2 এবং 3 সেপারেট করে দিয়েছি। আর একবার ভালো করে বলে দিই, তুমি যদি মনে করো দাদা এখান থেকে আমি একটা করব, তাহলে তুমি প্রথমেরটা করে নিতে পারো। বুঝে গেছেন? প্রথমেরটা করলে এখানটায় 1, 2 কভার হয়ে যাবে। ভালো মার্কস পেতে গেলে তোমাকে কিন্তু 2-এরটা একটু সেপারেটলি করলে ভালো হয়, এবং 4-এর প্রশ্নটা হচ্ছে কি যে তোমাকে একটুখানি সেপারেটলি করতে হবে বিভিন্ন পোয়েমের থ্রুতে। ঠিক আছে। বিভিন্ন যে মানে 4-5টা পোয়েমের যে ক্যারেক্টারগুলো রয়েছে উনি হাইলাইট করেছেন সিগনিফিকেন্ট যে ক্যারেক্টার, দেন সেই ক্যারেক্টারগুলো মোটামুটি করলে তোমাদের 5 মার্কস কভার হয়ে যাবে। যদি ভাবো যে দাদা আমি আবোল তাবোল থেকে 5 মার্কস করতেই চাই না, তাহলে এই প্রশ্নটা না করলেও চলবে। তাহলে কি বলতে চাইলাম যে এই প্রশ্নটা করলে তোমার 2-এরটা হয়ে যাচ্ছে প্লাস 3-এরটা হয়ে যাচ্ছে, এবং এই 3-এর প্রশ্নটা এটা যদি মুখস্থ করো না তাও হয়ে যাবে, তার পয়েন্ট অফ ভিউ তুমি লিখতে পারবে। আদারওয়াইজ সেটা মুখস্থ করে তুমি টাইটেলটা লিখতে পারবে। আমি কিন্তু যখন মক টেস্ট পোস্ট করবো তখন কিন্তু কম্বাইন করে দিয়ে দেবো প্রশ্নগুলো। বোঝা গেছে? এখন থেকে যেহেতু অনেক আগে সাজেশন ভিডিও পোস্ট করছি, সেপারেট করে নাও, তাহলে ভালো মার্কস পাবে তুমি। তাহলে 5 মার্কস ব্যাপারগুলো ক্লিয়ার। এগুলো কিন্তু আমি এখানটায় দিয়ে দিয়েছি। বোঝা গেছে? এবার তোমাকে আর একটা কথা বলে দিই, তোমার কিন্তু এখানটায় এই যে টাইটেল বলো বা হচ্ছে কি যে অ্যাজ এ ননসেন্স ভার্ব, ঠিক আছে, এই যে দিচ্ছে এখানটায় কিন্তু কোনো রকমের একটা পার্টিকুলার পোয়েমের থ্রুতে দেয় না। বাট এবারে কিন্তু তোমাদের যে কোনো একটা পার্টিকুলার পোয়েম দিয়ে বলতে পারে যে এই পোয়েমের টাইটেল হচ্ছে কি যে নর্মালি কতটা অ্যাপ্রোপ্রিয়েট লেখো, ওরকমভাবে কিন্তু দিতে পারে। ওটা দেওয়া মানে হচ্ছে কি যে প্রশ্ন প্রচুর কঠিন হওয়া। ধরো ব্রহ্মগড়ের রাজা যে কবিতাটা রয়েছে সেই কবিতা ধরো টাইটেলের অ্যাপ্রোপ্রিয়েটনেস দিয়েছে, তখন তুমি সমস্যা হবে। তো সেই জন্য একটুখানি ভালো করে বুদ্ধি করে পড়বে। প্রত্যেক কটা পোয়েম কয়েকটা 4-5টা পোয়েম, মানে 3টে পোয়েম ভালো করে পড়লে হয়ে যায়, আর বাদ বাকি পোয়েম জাস্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে। বুঝে গেছে? আর এদিকে আমি এর আগে ভিডিওতে তোমাদের কটা পোয়েম পড়তে হবে, কী কী পোয়েম পড়তে হবে বলে দিয়েছিলাম। এনিওয়েজ, নেক্সট হচ্ছে কি টিনটিন টিবেটটা আসি। টিনটিন টিবেটে হচ্ছে কি দেখো 2024-এ বন্ডস অফ ফ্রেন্ডশিপ এসেছিলো, দেন হচ্ছে কি রোল অফ ইয়েতিটা চলে এসেছিলো। ইয়েতিটা বহুত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2024, 20 এবং 22 এসছে। তো সেটার জন্য আমরা এটা 5 মার্কসের জন্য করব, বাট একটুখানি বেশি ওয়ার্ডসের করে নেবো।
500 ওয়ার্ডসের মধ্যে করে নেব। যদি বাই চান্স এটা 15 মার্কসের জন্য সিইউ দেয় তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না, এটা একটা। এবং এই টিনটিন টিবেটের মধ্যে সব থেকে 3টে প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জানো তো? একটা টিনটিনের ক্যারেক্টার, ইয়েতি ক্যারেক্টার আর বন্ড অফ ফ্রেন্ডশিপ, এই 3টে প্রশ্ন সব থেকে বেশি ক্যারেক্টার ইম্পর্টেন্ট। যেহেতু দুটো প্রশ্ন সব থেকে চলে এসছে তাই এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেন তারপরে এই প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বুঝা গেছে? বাট আমরা এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন কিন্তু ছাড়বো না, এই প্রশ্নটা কিন্তু 500 ওয়ার্ডসের মধ্যে করবো এবং এটাও কিন্তু 500 ওয়ার্ডসের মধ্যে করবো, বুঝা গেছে? আমি তোমাকে সবাইকে বলবো যে আবল টবল থেকে 5 মার্কসের প্রশ্নগুলো করতে হবে না, অ্যাকচুয়ালি প্রচুর সমস্যা। তো দেখো 15 মার্কসের প্রশ্ন কি দেখেছি, যে কনসিডার টিনটিন টিবেট অ্যাজ এ, এখানটা আর হবে না, হ্যাঁ, অ্যাজ এ স্টোরি অফ সাসপেন্স অ্যান্ড মিস্ট্রি, ডিসকাস, রেখেছি কি, ডিসকাস টিনটিন টিবেট অ্যাজ এ টেল অফ রেস্কিউস, টেল অফ ডেঞ্জারাস জার্নি অ্যান্ড অ্যাডভেঞ্চার এলুসিডেড। নেক্সট হচ্ছে কি রেখেছি, কনসিডার টিনটিন টিবেট as a tale of rescue and expeditions. Next দেখেছি the eastern locations play important roles in Tintin Tibet, discuss. নেক্সট দেখেছি কি কেমন ধরনের হিউমার্স ইউজ করা হয়েছে, দেন সেগুলো। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি ডিসকাস দ্য হার্ট টিনটিন টিবেট অ্যাজ এ পপুলার অ্যাডভেঞ্চার স্টোরি। সো 15 মার্কসের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই দুটো প্রশ্ন। এবার এই যে বন্ডের পয়েন্ট অফ ভিউটা, এই বন্ডের পয়েন্ট অফ ভিউটা তুমি এই প্রশ্নটা করে নিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? উইদাউট নর্মালি হচ্ছে কি যে ফ্রেন্ডশিপের বন্ডিংয়ের পয়েন্ট অফ ভিউ ছাড়া তুমি কিন্তু সাসপেন্স অ্যান্ড মিস্ট্রিকে ডিসকাস করতে পারবে না টিনটিনের পয়েন্ট অফ ভিউ থেকে, বা অ্যাজ এ পপুলার অ্যাডভেঞ্চার স্টোরিটি কিন্তু ডিসকাস করতে পারবে না। ইভেন তো তুমি যদি ইয়েতি ক্যারেক্টার সেপারেটলি নাও করতে চাও, তুমি যদি এটাও করো না তাহলে কিন্তু কভার হয়ে যাবে তোমার। বাট অ্যান্সার্সটা কিন্তু সেইভাবে বানাতে হবে, লক্ষ্য রাখতে হবে যদি বাই চান্স ইয়েতি দেয় তাহলে এখান থেকে কতটা পোর্শনস, ইন্ট্রোডাকশনস প্লাস কতটা পোর্শনস নিয়ে তোমাকে কিন্তু ইয়েতিটা কভার করতে হবে। সো বুদ্ধি করে পড়লে প্রত্যেক কটা সেকশনস থেকে একটা কোশ্চেন্স করলে হয়ে যাচ্ছে, বাট অনেকে তো নর্মালি পারবে না, ওই জন্য আমি সেপারেটভাবে বলে দিচ্ছি, বোঝা গেছে? অ্যান্ড টিনটিনের ক্যারেক্টার, বোঝা গেছে? তাহলে এই দুটো পোর্শনস আমরা 5 মার্কের জন্য করবো, দেখো সেটাই রেখেছি, রোল অফ ইয়েতি প্লাস হচ্ছে কি বন্ডিং এর পয়েন্ট অফ ভিউটা। এবার বন্ডিং এর পয়েন্ট অফ ভিউটা কিন্তু অনেকভাবে আসে, বন্ডস অফ ফ্রেন্ডশিপ আসে বা ফ্রেন্ডশিপ অ্যান্ড বন্ডিং আসে, বা একটা প্রশ্ন তোমাদের রেখেছি দেখো এক্সট্রা প্রশ্ন, ডিসকাস হাউ ডাজ দ্য হার্ট টিনটিন এন্ড টিবেট evolve into a মুভিং টেল অফ পিওর ফ্রেন্ডশিপ, এটা একটা। আর একটা প্রশ্ন রেখেছি, চাইলে 5 মার্কস করতে পারো, এই যে ক্যাপ্টেন হেরকের ক্যারেক্টারটা, এটা কিন্তু তোমার এটা থ্রুতে কভার হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি তোমার যে গ্র্যান্ড অ্যাবোর্ডের যে কথাটা বলা হয়েছে মনেস্ট্রির মধ্যে, যারা গল্পটা পড়েছো জানো, তো এটাও কিন্তু তোমার এটাতে কভার হয়ে যাবে, বুঝে গেছে? তো তোমাদের চোখে দেখার জন্য 5 মার্কসেরগুলো কীভাবে আসতে পারে রেখেছি, আদারওয়াইজ মোটামুটি এই দুটো প্রশ্ন করে নিলে এখান থেকেই ভাঙিয়ে তোমরা কিন্তু এই 4টে প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে। বাট সেটার জন্য একটুখানি বুদ্ধি খাটাতে হবে, নোটসটা কিন্তু সেইভাবে প্রিপেয়ার করতে হয়, বুঝে গেছে? আদারওয়াইজ মনে হবে দাদা অনেকগুলো প্রশ্ন দিয়েছো, বাট না, বুঝে গেছে? এবার চলো দ্য হাউন্ড অফ বাস্কারভিলস। হাউন্ড অফ বাস্কারভিলসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ডিসকাস দ্য হাউন্ড অফ বাস্কারভিল অ্যাজ এ ডিটেকটিভ নোভেল, এটা। এবং প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসে, জানো তো? কি বলতে পারে যে ডয়েলস নোভেলস দ্য হাউন্ড অফ বাস্কারভিলস মিক্সেস ডিটেকটিভ ওয়ার্ক উইথ এলিমেন্টস অফ গথিক হরর অ্যান্ড মিস্ট্রি। নেক্সট হচ্ছে কি দ্য হাউন্ড অফ বাস্কারভিলস ইজ এ স্টোরি অফ সাসপেন্স অ্যান্ড মিস্ট্রি, ডিসকাস। নেক্সট হচ্ছে কি ন্যারেটিভ টেকনিকটাও দিয়েছি। নেক্সট কি দিয়েছি, দ্য হাউন্ড অফ বাস্কারভিলস অ্যাজ এ ক্রাইম ফিকশন বা টাইটেল বা এন্ডিং। সো প্রত্যেক কটা ডিটেকটিভ নোভেলের এন্ডিংটা কিন্তু সব থেকে মারাত্মক ইম্পর্টেন্ট। যদি এই প্রশ্নটা করে নাও তোমার কিন্তু এই সব কটা প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে। বাট প্রশ্নটার অ্যান্সার্স করার একটা রীতিনীতি আছে যেটা ভালোভাবে করতে হবে। কিভাবে করবে, যে কিভাবে কানান ডয়েল বা ডয়েল ন্যারেটিভ টেকনিকের থ্রুতে অ্যাজ এ ডিটেকটিভ নোভেলকে উনি ন্যারেট করেছেন বা পোর্ট্রেট করেছেন, সেইভাবে কিন্তু তোমাকে অ্যান্সার্সটা করতে হবে। সেই অ্যান্সার্সটার মধ্যে তোমাকে গথিক হরর বা মিস্ট্রি বা সাসপেন্স এলিমেন্টসগুলো কিন্তু রাখতে হবে। দেন তারপরে তোমার একটা কমপ্লিট অ্যান্সার্স হবে। উইদাউট নর্মাল তুমি একটা অ্যাজ এ ডিটেকটিভ স্টোরি নোভেল মুখস্থ করে নিলে সেখানটা হচ্ছে কি ন্যারেটিভ টেকনিক থাকবে না, বা হচ্ছে কি অ্যাজ এ ক্রাইম ফিকশন বা এন্ডিংটাও ঠিকভাবে থাকবে না, বা টাইটেলের পয়েন্ট অফ ভিউ থাকবে না। সো অ্যান্সার্স করারও কি, সো এখান থেকে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ন্যারেটরের যে রোলটা। এবার দ্য হাউন্ড অফ বাস্কারভিলসের ন্যারেটর হচ্ছে কি ডক্টর ওয়াটসন। সো তোমাকে ধরো পরীক্ষাতে ডক্টর ওয়াটসনের ক্যারেক্টার দিল, ঠিক আছে? সো একই কিন্তু রোল অফ ন্যারেটর এবং ওয়াটসনের ক্যারেক্টার কিন্তু একই, ঠিক আছে? সো এবার পরীক্ষাতে হয়তো আর একটা প্রশ্ন ঘুরে আসতে পারে, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য শার্লক হোমস অ্যান্ড ডক্টর ওয়াটসন, হাউ ডাজ শার্লক হোমস ন্যারেশনস কন্ট্রিবিউট টু দ্য স্টোরি, এটা একটা প্রশ্ন। এবং হচ্ছে কি শার্লক হোমসের যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে। সো এটা একটা, বা তোমাকে বলতে পারে যে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য রিজন অ্যান্ড সুপারস্টিশনস
ইন দ্য হাউন্ড অফ বাস্কারভিলস। আর একটা অড হিসেবে রেখেছি ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ শার্লক হোমস ইন দ্য হাউন্ড অফ বাস্কারভিলস অ্যান্ড হাউ হিজ মেথড কন্ট্রিবিউট টু সলভ দ্য মিস্ট্রি। এটা একটা প্রশ্ন। এবং আর একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি যে হাউন্ড, significance of the hound, how does it symbolize both fear and the power of the superstitions. নেক্সট আর একটা প্রশ্ন ঘুরে রেখেছি যে সেটিংটা, ওখানটায় যে সমস্ত লোকেশনস ইউজ করা হয়েছে, বিশেষ করে ডার্টমুরের যে লোকেশনসটা ফগি অ্যান্ড নর্মাল হচ্ছে কি যে ভয়ঙ্কর লোকেশনটা রাত্রেবেলা, দেন সেই সেটিংটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝা গেছে? এবং সেটা তোমাকে কিন্তু হাউন্ডের মানে পয়েন্ট অফ ভিউ তোমাকে পড়তে হবে। গথিক অ্যাটমসফিয়ার তৈরি করেছেন যে লোকেশনে বা সেটিংয়ের থ্রুতে, সেটা কিন্তু। এবং আরেকটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি যে হাউ ডাজ ডয়েল বিল্ড সাসপেন্স ইন দ্য হাউন্ড অফ বাস্কারভিলস থ্রু দ্য ন্যারেটিভ টেকনিক। কীভাবে সাসপেন্স বিল্ড করেছেন ন্যারেটিভ টেকনিকের থ্রুতে, সেটা একটা। এবং এখানটায় 5 মার্কসের প্রশ্নগুলো চাইলে তুমি নাও করতে পারো। এই যে 4টে প্রশ্ন এখান থেকে দিয়েছি, 4টে প্রশ্নের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে এই প্রশ্নটা, তারপর হচ্ছে কি যে এই প্রশ্নটা, তারপর হচ্ছে কি যে এটা, তারপর হচ্ছে কি যে এটা, এরকম পরপর। সো কি আমি এখন আর বলছি না, পরে আবার বলে দেবো ওখানে আরও শর্টে যেখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা। সো তারপর এখান থেকে 5 মার্কসের প্রশ্ন তুমি যদি না করতে চাও তাহলেও কিন্তু হবে। 5 মার্কসের প্রশ্নগুলো উপরের প্রশ্নগুলো থ্রু তোমার কভার হয়ে যাবে, বুঝা গেছে? তাও আমি তোমাদের জাস্ট দেখার জন্য দিচ্ছি কীভাবে নর্মাল এখান থেকে 5 মার্কসের প্রশ্নগুলো আসতে পারে। এখানটায় হচ্ছে কি যে স্যার হেনরি যে ক্যারেক্টারটা, সেটা দিয়েছি আমি। নেক্সট হচ্ছে কি বাস্কারভিল ফ্যামিলির যে লেগেসিটা, দেন সেটা দিয়েছি। এবং হচ্ছে কি যে জেমস মর্টিমারের যে হচ্ছে কি যে তোমার রোলটা, কেন বলছি, তুমি যখন যদি গল্পটা পড়ো বা নোভেলটা পড়ো, স্টার্টিংয়ে হচ্ছে কি যে উনি বাস্কারভিল ফ্যামিলির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা উনি বলতে থাকেন। সো সেখান থেকে কিন্তু মোটামুটি শার্লক হোমস বাস্কারভিল ফ্যামিলির তরফ থেকে অনেক কিছু জানতে পারেন। তো সেটার থ্রুতে আমি দিয়েছি অ্যাকচুয়ালি এটা। তাহলে হচ্ছে কি যে স্যার হেনরি তুমি যখন ক্যারেক্টার করবে, জেমস মর্টিমারটা মোটামুটি সেভাবে করে নেবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে এটা। এবং আরেকটা দিয়েছি যে সমস্ত মাইনর ক্যারেক্টারগুলো রয়েছে, যতগুলো ক্যারেক্টার রয়েছে জাস্ট মোটামুটি 3-4 লাইন করে একটুখানি ভালো করে দেখে রাখবে। যদিও বা অনেকগুলো ক্যারেক্টার, তোমার এই প্রশ্নটা মুখস্থ করার সময় হয়ে যাবে, তোমার কিন্তু 3-4 লাইন মোটামুটি কভার হয়ে যাবে এই প্রশ্নটা মুখস্থ করার সময় একের দাগের। তো তাও আমি তোমাদের দিয়েছি। এখান থেকে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার হয়তো যদি 5 মার্কসের জন্য ঘুরে ফিরে প্রশ্ন দেয়, তাহলে কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরে দিতে পারে। আমি এখানটায় যতগুলো ক্যারেক্টার আছে যেগুলো সিগনিফিকেন্ট ক্যারেক্টার, দেন সেগুলো কিন্তু এখানটা রেখেছি। আর একটা হচ্ছে কি তোমরা ক্যারেক্টার এখানে রাখা হয়নি, সেটা হচ্ছে কি যে ব্যারিমোরের যে ভাই আছে, মিসেস ব্যারিমোরের যে ভাই, দেন সেটা সেলডন। তো সেই ক্যারেক্টারটা কিন্তু দেখে রাখবে, বেশি না, জাস্ট 2-4 লাইন দেখে রাখবে, এটা লিখতে পারো। জাস্ট এখানকার যে ইন্ট্রোডাকশনসটা তুমি মুখস্থ করবে, সেই ইন্ট্রোডাকশনসটা অ্যাড করবে, দিয়ে হচ্ছে কি যে এই ক্যারেক্টার রিলেটেড তুমি জাস্ট 3-4 লাইন করে লিখবে, তোমার 5 মার্কস একটা ফুলফিল হয়ে যাবে। সো এই কটা প্রশ্ন করলে মোটামুটি এখান থেকে যাই প্রশ্ন আসুন না কেন তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে? এটাই ওভারঅল সাজেশনস। এবং যারা নোটস টোটস কিনতে চাও বা যদি কেউ পড়তে চাও, তাহলে হচ্ছে কি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এখনও কিন্তু অ্যাডমিশন নিতে পারো তোমরা। সো থ্যাংক ইউ।